নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম ঝাঁকা নাকা চিকেন চাপ। কিভাবে বানিয়েছিলাম চলো দেখে নেওয়া যাক। তার আগে তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। প্রথমে চিকেনটাকে নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মাখাচ্ছিলাম। এখানে চিকেন চাপের মেন কাজই হলো ম্যারিনেশনে। যত ভালোভাবে চিকেন চাপটাকে ম্যারিনেট করবে তত ভালোই স্বাদ হবে চিকেন চাপটার। দেখতে পাচ্ছ আমি কীভাবে ম্যারিনেট করছি, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে, দেখবে কত সুন্দর টেস্ট হবে আর দোকানে যাওয়ারই প্রয়োজন হবে না। ভালোভাবে ম্যারিনেটটা করার পর আমি এতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো টক দই, জল ঝরানো টক দই। অবশ্যই জল ঝরিয়ে তারপর টক দইটা ইউজ করবে। তারপরে টক দইটা দিয়েও ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। চিকেন চাপ হতে খুব বেশি সময় লাগে না, যতটুকু সময় তোমার এই ম্যারিনেশনে লাগবে ততটুকু। ম্যারিনেট করে নেওয়ার পর তোমার আর বেশি সময় লাগবে না। এটা আমি আরও কিছুটা অ্যাড করেছিলাম কাজু বাটা, পোস্ত বাটা আর চার মগজ বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ইউজ করলাম, এখানে দেখতেই পাচ্ছ দিলাম হচ্ছে গোটা গরম মশলা বাটা আর দিলাম শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা ইউজ করবে, তাহলে দেখবে চিকেন চাপের টেস্টটা পুরো রেস্টুরেন্ট স্টাইল হবে। শুকনো লঙ্কা গুঁড়ো যদি ইউজ করো অতটাও ভালো খেতে হবে না। দেখো ভালোভাবে মিশিয়ে নেবে। এবার এখানে আমি ইউজ করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরাও এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলবে চিকেন চাপ, দেখবে খুব টেস্টি হয়। আর দোকান থেকে কিনলে সেটা আনহেলদি হয়, খুব ভালো খেতেও হয় না। এবার আমি দিয়ে দিলাম রোস্টেড বেসন। তোমরা এখানে ছাতুও ইউজ করতে পারো বেসনের জায়গায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালোভাবে মাখানোর পরে আমি এটাকে ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর যে গ্রেভিটা আমার পড়েছিল সেই গ্রেভিটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে, যেমন চিকেন কষার মতো কষাও সেইভাবে কষিয়ে নেবে। আমি এখানে কোনো রকম গোলাপ জল, কেওড়া জল ইউজ করিনি, নর্মালি করেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।